কিভাবে এই কঠিন সময়টাতে নিজেকে এই পাপের থেকে, জেনার থেকে বাঁচিয়ে রাখবেন। বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইয়েরা, স্কুল পড়ুয়া ভাইয়েরা, বোনেরা এবং বিভিন্ন কর্মজীবী ভাইয়েরা যেখানে নারী পুরুষ একসাথে কাজ করতে হয়, তারা এই ধরনের পরিস্থিতি থেকে ঈমানকে রক্ষা করতে পারেন না, তাকওয়াকে রক্ষা করতে পারেন না। শয়তান তাদেরকে কুপকাত করে ফেলে, তাদের দিয়ে অন্যায় করিয়ে ফেলে। কিভাবে বাঁচবেন? নাম্বার 1, আল্লাহ তাআলা বাঁচার জন্য ফর্মুলা বাতিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন চোখ যেন সংযত করে। আপনি অপাত্রে দৃষ্টিপাত করবেন না, কারণ যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়ের মাহরাম রেখেছেন, যিনি আপনার মাহরাম নন, যিনি আপনার পরিবারের সদস্য অর্থাৎ মা কিংবা বোন নন, বা যাদের সাথে দেখা যাওয়া যায় এরকম নন, এই নারীর দিকে দৃষ্টিপাত যদি আপনি করেন তাহলে আপনার মনে বাজে চিন্তা আসবে। এখন না আসুক পরে আসবে, আজ না আসুক কাল আসবে, আসবেই। এরপরে আপনি মনে মনে জেনা লিপ্ত হবেন, চোখে দেখে যে হারাম স্বাদ নেবেন, সেটা এক প্রকারের জেনা, এবং এরপরে চূড়ান্ত জেনার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনা করো না। আল্লাহ তা না বলে বলছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন এই অপরাধটি এরকম যে কাছাকাছি গেলে আস্তে আস্তে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজেকে আর বাঁচাতে পারে না। এই জন্য অবৈধ রিলেশন এবং জেনা থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে সংযত রাখা। চলবেন নিচের দিকে তাকিয়ে, একান্ত যেখানে তাকানো দরকার না সেখানে তাকাবেন না। কোন নারীর সাথে কথা বলার দরকার, কাস্টমার হিসাবে এসেছে আপনার কাছে, ক্লায়েন্ট হিসাবে এসেছে আপনার কাছে, পেশেন্ট হিসাবে এসেছে আপনার কাছে, আপনি তার দিকে তাকাবেন না, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। সে যদি এটাকে তার অপমান মনে করে করুক, আপনি আপনার তাকওয়ার রক্ষা করার জন্য দৃষ্টিকে হেফাজত করেন। 1 নাম্বার 2, ফিতনার যত মাধ্যম আছে, ফিতনার যত কারণ এবং উপায় আছে, এই সবগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। কথার কথা, এমন চাকরি করবেন না যে চাকরিতে আপনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন না। এমন প্রতিষ্ঠানে ভর্তি হবেন না যেই প্রতিষ্ঠানে অশ্লীলতার জোয়ার ব্যাপক হারে চলতে থাকে। এমন পরিবেশে যাবেন না যেই পরিবেশে গেলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এমন বন্ধুকে ফেসবুকে অ্যাড করবেন না যার প্রোফাইল থেকে আজে বাজে ছবি, ভিডিও এগুলো আসে, আপনি চাইলেও বাঁচতে পারেন না, লোভে পড়ে দেখে ফেলেন। এমন কোন রিলেশন রাখবেন না, এমন কোন পেজে লাইক দিবেন না যে পেজ থেকে ভালো কিছুর পাশাপাশি খারাপ কিছু আসে। এমন কোন গ্রুপে যুক্ত হবেন না যে গ্রুপে যুক্ত হলে ভালোর সাথে সাথে খারাপ অনেক কিছু আসে। এক কথায়, আপনার চরিত্রকে হেফাজত করার স্বার্থে যত কিছু থেকে বেঁচে থাকার প্রয়োজন, এই সব আয়োজন আপনাকে করতে হবে। অর্থাৎ ফিতনায় পতিত হওয়া, জেনা, চোখের জেনা, মনের জেনা হতে পারে, সেরকম পতিত হওয়ার আশঙ্কা থাকলে সে সকল উপায় উপকরণ থেকে, সে সকল ফিতনার জায়গা থেকে, আসবাব থেকে, উপকরণ এবং মাধ্যমগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা হলো জেনা থেকে বাঁচিয়ে রাখার এবং নিজের চরিত্রকে হেফাজত রাখার দ্বিতীয় মাধ্যম। নাম্বার 3, কখনো নারী পুরুষ একসাথে নির্জনে সময় কাটাবেন না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষা সফর হয়ে থাকে, বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। আপনি জানেন সেখানে গেলে একত্রে আপনাকে ঢলাঢলি করতে হবে, মিশতে হবে, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। এগুলো অ্যাভয়েড করেন। এমন কোনো অনুষ্ঠানে যাবেন না যে অনুষ্ঠানে গেলে আপনি চাইলেও চোখের জেনা থেকে বাঁচতে পারেন না। ধরুন এমন কোনো বিবাহ, যেই বিবাহর আয়োজনটা হচ্ছে এমন ভাবে সেখানে হালাল হারামের কোনো বাজ বিচার নেই, সেখানে অবাধ মেলামেশা হয়ে থাকে, সেখানে হারামের বহু হাতছানি থাকে, এখান থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে। বিশেষ করে কোনো পুরুষ, কোনো নারী যদি নির্জনে থাকে কোথাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের মধ্যে তৃতীয় জন হিসেবে শয়তান এসে মনের ভিতরে বাজে চিন্তা তৈরি করে। এমনকি কোনো কক্ষে বাবা একা, মেয়ে একা, আর কেউ নেই, এইভাবে সেখানে নির্জনতার সাথে কাটাতে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ শয়তান সেখানে এক সময় না এক সময় মনের মধ্যে বাজে চিন্তা অন্তত আনতে পারে, সে আশঙ্কা আছে। এজন্য তরুণ ভাইরা আমার, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, জেনা থেকে বাঁচতে হলে এই নারী পুরুষের নির্জনতা, কোন নারী যার সাথে আপনার বিবাহের সম্পর্ক নেই, যিনি আপনার গায়রে মাহরাম, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাবেন না। নাম্বার 4, সোহবত, নেককারদের সান্নিধ্য। নেককারদের সান্নিধ্য, যে বন্ধু বা যে আলেম, যে মানুষটির মধ্যে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করেন, চেষ্টা করেন, তাকওয়া অনেক বেশি স্ট্রং আছে যে ব্যক্তির, ওই ব্যক্তির সান্নিধ্যে যাবেন, তার মজলিসে বসবেন, তার নসিহত শুনবেন, তার সাথে উঠা বসা করবেন, তার সাথে যাবেন, তার সাথে কথা বলবেন, সম্পর্ক গড়ে তুলবেন। কারণ নেককারদের সোহবত এবং সান্নিধ্যের পাওয়ার এত বেশি যে এর মাধ্যমে জেনার যে আকাঙ্ক্ষা মনের ভিতরে সেটা দূর হয়ে যায়। এক ব্যক্তি সম্পর্কে আপনারা জেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার জেনা করতে ইচ্ছা করে, আপনি আমাকে পারমিশন দেন, পারমিশন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু সময় তার সান্নিধ্য দিয়ে, তার সাহচর্য দিয়ে তাকে চার্জ দিলেন। এরপর তাকে বললেন, দেখো তুমি যার সাথে জেনায় লিপ্ত হবে সেই লোকটা হয় কারোর মা, হয় কারোর বোন, আর না হয় কারোর স্ত্রী। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয়, বিষয়টাকে তুমি কিভাবে দেখবা, তোমার কাছে কেমন লাগবে? এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাউন্সেলিং করলেন, একটু বোঝালেন। কিছুক্ষণ পর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে জেনা করার যে খায়েশ জাগ্রত হয়েছিল, যে আকাঙ্ক্ষা এবং চাহিদা তৈরি হয়েছিল, সেটা এখন আর নাই। এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম লেখেন যে নেককার আল্লাহর খাঁটি বান্দা, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষগুলোর সান্নিধ্যে থাকলে আপনার মনের ভিতরে হারামের আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে এবং আপনি জিনা থেকে বেঁচে থাকতে পারবেন। বিশেষ করে তরুণ ভাইরা, অনেক যুবক আছে আমাদের আলহামদুলিল্লাহ, যে যুবককে কোটি টাকা দিয়ে আপনি হারামে নিতে পারবেন না, যাকে দিয়ে কোনো অন্যায় করাতে পারবেন না, যাকে যত লোভনীয় অফার দেন কোনো হারাম উপার্জন করার জন্য, সে করবে না। সে সামান্য ডাল ভাত খেয়ে থাকবে, কিন্তু লাক্সারিয়াস লাইফকে সে ডিনাই করবে শুধুমাত্র এই জন্য যে সেটা তার রব তার জন্য হারাম করেছেন। এরকম হারাম থেকে বেঁচে থাকার তাড়না যার অন্তরে আছে, সেই রকম মুত্তাকি বন্ধু যদি আপনি গ্রহণ করতে পারেন, সার্কেল যদি মেনটেন করতে পারেন, সেরকম পরিবেশ এবং সোসাইটি যদি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ জেনার অপরাধ থেকে বেঁচে থাকা সহজ হবে। নাম্বার 5 এবং সর্বশেষ উপায় হলো যে জেনার যে ভয়াবহতা, সেগুলোর কথা চিন্তা করতে হবে। জেনা এমন একটা অপরাধ, এই অপরাধ যখন মানুষ সংগঠন করে তখন সামান্য স্বাদ বা সামান্য ভোগ উপভোগ সে করে, কিন্তু পরবর্তীতে সারা জীবনের জন্য তার মধ্যে অপরাধের অদৃশ্য দাহন, এটা তাকে জ্বালাতে থাকে, তাড়াতে থাকে। নামাজে সেজদা যায়, তারপরও মনে ওঠে সে লম্পট, সে হারাম কাজ করেছে, সে গুনাহে লিপ্ত হয়েছে, সে পাপে লিপ্ত হয়েছে। এই জন্য নিজের প্রশান্তির জন্য, দুনিয়া এবং আখিরাতকে সুখময় করার জন্য জেনার জীবনকে না বলে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, সম্ভ্রমকে হেফাজত করতে হবে।